হ্যালো এভরিওয়ান, পাকা কাঁঠালের এই মাঝখানের অংশটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি তরকারি রান্না করে দেখাবো। তো চলুন দেখা যাক রেসিপিটা। তো এটাকে আমি এভাবে ভালো করে এঁচড়ের মতন করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে আলু। তো এটাকে আমি ভালো করে এবারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে 2 সিটি মারলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর 2 কুচি রসুনও নিয়েছি। তো মশলাটা পেস্ট করে নিয়ে এখানে কড়াতে তেল গরম বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল নিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এবার এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা দিয়ে। এটাকে পাকা কাঁঠাল বাড়িতে আনলে এটাকে ফেলে না দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর সামান্য চিনি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন বন্ধুরা, মশলার গা থেকে তেল ছেড়ে এসে এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম ওই সবগুলোকে পুরো সবটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সাথে। মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু জল, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, যেহেতু সেদ্ধ করা রয়েছে আমার। আর নুনটাও চেক করে নেব, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন এখানে পুরোটাই আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, দিলেই কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি। বাড়িতে অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ফেলে না দিয়ে এই জিনিসটাকে। দেখা হচ্ছে পরের রেসিপিতে।